আসসালামু আলাইকুম। আমরা দুইটা ভেক্টরের মধ্যে ভেক্টর গুণফল বা স্কেলার গুণফল আগে আমরা শিখেছি। ঠিক আছে, আমরা সবাই এগুলো এইচএসসি-তে বা বিভিন্ন ক্লাসে আমরা শিখে আসি। কিন্তু এখন আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে তিনটা ভেক্টরের মধ্যে স্কেলার গুণফল। আগে আমরা বুঝতে হবে তিনটা ভেক্টরের স্কেলার গুণফলের মধ্যে, স্কেলার গুণফল বলতে আমরা যেটাকে ডট গুণফল বুঝি, তিনটা ভেক্টরের স্কেলার গুণফলের মধ্যে যদি এ ভেক্টর এবং যদি ভি ভেক্টর এবং সি ভেক্টর তিনটা ভেক্টর হয়, তিনটা ভেক্টরের স্কেলার গুণফলটাকে প্রকাশ করে এ ভেক্টর ক্রস ভি ভেক্টর। মানে এখানে দেখেন দুইটা ভেক্টরের মধ্যে ক্রস আর একটা ভেক্টরের মধ্যে ডট। এই যে প্রকাশটা, এই প্রকাশটাই হচ্ছে তিনটা ভেক্টরের স্কেলার গুণফল। এখন এটা এইভাবেও হইতে পারে, আবার এটা এইভাবেও হইতে পারে, বি ভেক্টর ডট এ ক্রস সি ভেক্টর, মানে এ আর সি এর ক্রস ভেক্টর। আবার এটা এইভাবেও হইতে পারে যে সি ভেক্টর জাস্ট ডট তারপরে এ ক্রস বি ভেক্টর। ঠিক আছে, ভেক্টরটা এইভাবেও প্রকাশ হইতে পারে। তার মানে তিনটা ভেক্টরের স্কেলার গুণফলকে আমরা এইভাবে প্রকাশ করতে পারি। মূলত এই সবগুলো জিনিসের একটা সাধারণ ফরম্যাটে আমরা এইভাবে প্রকাশ করতে পারি। এটা হচ্ছে তিনটা ভেক্টরের স্কেলার গুণফল, তিনটা ভেক্টরের স্কেলার গুণফল। তাহলে জিনিসটা কি একটু খেয়াল করেন, এইরকম এ ভেক্টর বি ভেক্টর সি ভেক্টর তিনটা ভেক্টর যদি হয় তাহলে তিনটা ভেক্টরের স্কেলার গুণফল হচ্ছে এটা। ঠিক আছে, এইভাবে প্রকাশ করে। তাহলে এটা মিন কি? এটা মিন কিন্তু এই প্রত্যেকটা। তাহলে এখানে দেখেন, এখান থেকে আমাকে এমসিকিউ দিয়ে দিতে পারে সোজা। যদি এটা সমান সমান 5 হয় তাহলে এটা সমান সমান কত? 5। ঠিক আছে, তার মানে কি সবগুলো সমান। আবার আমাকে এখন আরেকটা মজার বিষয় হচ্ছে, যদি আপনি এইরকম দেখেন যে এ ভেক্টর মানে এ ভেক্টর বি ভেক্টর, ধরেন এরকম দেখেন, তাইলে কি হবে? দুইটা ভেক্টর সিমিলার হয়ে গেল না? দুইটা ভেক্টর যদি সিমিলার হয়ে যায় তখন এই দুইটা ভেক্টর যদি সিমিলার হয়ে যায় তখন এটার মানটা 0 হয়ে যাবে। তার মানে এরকম এ ডট এ ক্রস বি যদি দুইটা ভেক্টর যদি সিমিলার হয়ে যায়, মানে এটা, কারণ এটা মানেই তো আবার এটা, কারণ দুইটা ভেক্টর সিমিলার, এইভাবে প্রকাশ করতে পারি। ঠিক আছে, এখন দেখেন সিমিলার যদি দুইটা এরকম যদি হইতো এ তারপরে বি তারপরে বি, দুইটা ভেক্টর যদি সিমিলার হয় তার মানে এটার মান কত? 0 হবে। তাইলে আমাদের যে ফরম্যাটটা, এটা মানে কোনটা? এটা মানে কিন্তু এটা লেখা যায় এ ভেক্টর বি ভেক্টর। তার মধ্যে প্রথম দুইটা ভেক্টরের মান সেম, এখানে এ আর বি দিছে। যদি তিনটা দিত আমাকে করা লাগতো এমসিকিউ। মানে কি? আমাকে ট্রিকি এমসিকিউ দিবে, যেটা আমি দেখি এখানে কিন্তু আমাকে এ আর বি এর সাথে আগে ক্রস করতে হবে, তারপর এটার সাথে ডট করতে হবে, ঝামেলা আছে। ঠিক না? তার মানে এটা আমাদের এমসিকিউতে আমরা এত বড় ম্যাথ দিল, ঠিক না? জাস্ট আমরা কি করব, এই দুইটা যখন সিমিলার দেখলাম তার মানে এটাকে এটা প্রকাশ করতেছে তিনটা ভেক্টরের মধ্যে স্কেলার গুণফলের মধ্যে দুইটা ভেক্টর এক হইলে এটার মানটা কত হয়ে যায়? 0 হয়ে যায়। আবার এটাকে এইভাবে প্রকাশ করে। ঠিক আছে, এটাকে এইভাবে প্রকাশ করে। দেখেন এই যে আমরা একটু আগে যেটা দেখলাম, এই যে প্রত্যেকটা জিনিসই কিন্তু সমান স্কেলার গুণফল। তো এই যে এ ভেক্টর বি ভেক্টর সি ভেক্টরের স্কেলার গুণফল যদি আমরা দেখি, এটাকে আমরা এইভাবে লিখতে পারি, এই a1, হ্যাঁ এই রাইয়ের সবটাকে যদি আমি a1 ধরি, a2 a3, ঠিক আছে, তারপরে b1 b2 b3 c1 c2 c3। তার মানে এটা এইভাবে লেখা যায়। এইটাও কিন্তু এটা কারেক্ট। ঠিক আছে, আবার আরেকটা জিনিস আছে, যদি এ ভেক্টর বি ভেক্টর সি ভেক্টর এটার মান যদি ধরেন 5 হয়, একটা টপিক আমরা আলোচনা করতেছি, এইটা টপিক থেকে তিনটা ভেক্টর স্কেলার গুণফল। ঠিক আছে, তখন আপনি দেখবেন যে এই জাতীয় যত সমস্যা আছে আমরা এই একটা এমসিকিউর মধ্যে নিয়ে আসতেছি। আপনি শুধু একটা এমসিকিউ আপনাকে শেখাচ্ছি না, জানি এখানে ধরেন এটার তো আর কেন, এখানে ধরেন বোর্ড পরীক্ষা নাই যে আপনি গাইড থেকে প্রচুর এমসিকিউ প্র্যাকটিস করবেন। এখানে এই এমসিকিউ থেকে আপনি দেখেন কত কিছু শিখতে পারেন। এ ভেক্টর বি ভেক্টর সি ভেক্টর। ঠিক আছে, তাইলে এই যে আমরা কোথায় আলোচনার মধ্যে ছিলাম, এইটা ধরেন আমি যদি এটাকে বিনিময় করে এইভাবে লিখতে চাই, ধরেন এই বি এর জায়গায় বি ভেক্টর সি ভেক্টর আর হচ্ছে বি ভেক্টর একটু বিনিময় করি। বিনিময়টা কি? এ ভেক্টরের জায়গায় আমি একে ঠিক রাখলাম, ধরেন এ কে ঠিক রাখলাম, আর বি কে সি এর জায়গায় আর সি কে বি এর জায়গায় বিনিময় করলাম। যদি বিনিময় করি, এটা মান যদি ধরেন 6 হইলো, তাহলে এটা মান হবে -6। একটা বিনিময় করলে চিহ্নটা চেঞ্জ হয়ে যায়। এই জায়গাটা একটু খেয়াল করেন। একটা যদি বিনিময় করি, মানে এই যে দেখেন এই দুইটার মধ্যে আমরা একটা বিনিময় করছি। ঠিক আছে, এই দুইটাকে একটু বিনিময় করছি, যেটা ছিল 6 এটা হয়ে গেছে এখন -6। এইটা একটা তিনটা ভেক্টর স্কেলার গুণফলের জাস্ট এই জিনিসটা আমাদের খেয়াল রাখতে হবে। তারপরে এই যে ভেক্টর বি ভেক্টর সি ভেক্টর স্কেলার গুণফলকে আমরা এইভাবে নির্ণায়ক আকারে প্রকাশ করতে পারি। তিনটা যদি দিয়া বলে তার মানটা কত, এই ভেক্টর বি ভেক্টর সি ভেক্টরের মানটা কত, বা এইখানে এটা কত, তখন এই ভেক্টর বি ভেক্টর সি ভেক্টর দিবে, তখন আমরা নির্ণায়ক আকারে প্রকাশ করতে পারবো। বাট এখানে দিছি দুইটা, বাট চাইছি তিনটা।
তো এখানে দুইটা সিমিলার হয়ে গেলে সোজা 0, উত্তরটা 0 আমরা বুঝে ফেলছি, এটার উত্তর 0 বুঝতে ফেলছি। তারপরে আবার এটা এমন হইতে পারে স্কেলার গুণফলের মধ্যে তিনটা ভেক্টরের, দেখেন তিনটা ভেক্টরের মধ্যে যদি এই প্রত্যেকটা আবার কি যতভাবেই লেখা যায় সবগুলো সেম জিনিস বোঝায়, আমাদের এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে। তিনটা ভেক্টর স্কেলার গুণফলের নিয়মটা মানে না, সূত্রটা কি মানে না। যেমন আমরা যদি এটাকে এমন ভাবে লিখি, ধরেন এ ভেক্টর ডট বি ভেক্টর ডট সি ভেক্টর ইজ ইকুয়াল টু, হ্যাঁ, তারপরে লিখলাম ধরেন এ ডট বি সি, এই যে এই স্কেলার গুণফলের এই তিনটা ভেক্টর স্কেলার গুণফলের যে বিনিময় এটা কি করে না, মানে না। এই জিনিসগুলো আমরা খেয়াল রাখবো। তার মানে এখানে তিনটা ভেক্টর দিয়ে স্কেলার গুণফলের যত সমস্যা আছে আমরা একটা ক্লাসে আলোচনা করার চেষ্টা করছি। আশা করি আপনারা বুঝছেন তিনটি ভেক্টরের স্কেলার গুণফল। নেক্সট ভিডিওতে আমরা তিনটা ভেক্টরের ভেক্টর গুণফল নিয়ে আলোচনা করব। তিনটা ভেক্টরের ভেক্টর গুণফল মানে ডট গুণফল করছি আজকে, তারপরে ভেক্টর গুণফল মানে ক্রস গুণফলটা আমরা পরবর্তী কোন এক ভিডিওতে আলোচনা করব। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে।